ব্রজের কৃষ্ণকে দেখতে গেলে আমরা দেখছি দর্শন মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, অর্থাৎ পরম পুরুষ বা পরম তত্ত্ব বা তারক ব্রহ্ম দর্শনের ধোঁয়াছড়ার বাইরে। যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দং ব্রহ্মণ বিদ্যান মা বিভেতি কৃতশ্চনা। যাকে ধরতে গিয়ে ভাষা আশাহত হয়ে ফিরে তো আসছেই, মনও ফিরে আসছে, অর্থাৎ ভাষা বৈদগ্ধ্য, বৈদুষ্য অথবা বাকপটুতা এসবের বাইরে রয়েছেন পরম তত্ত্ব। সুতরাং দর্শন তাতে কি করে বুঝবে? যদিও সাংখ্য দর্শনে মেধার অভিব্যক্তি রয়েছে চরম, কিন্তু মেধাই তো সব কিছু নয়। এক্ষেত্রে পরম তত্ত্বকে পেতে গেলে আরও গভীরে যেতে হয় ও তা বিদ্যারও আওতার বাইরে। তাকে বোধি দিয়ে পেতে হয়, তাই দর্শন ব্যর্থ হয়ে যাচ্ছে। এখন কেউ বলতে পারেন যে ব্রজের কৃষ্ণ তো একটু সহজলভ্য ছিলেন, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করতেন, অর্থাৎ ব্যষ্টিগত জীবনে জনসংযোগ তার ছিল প্রচুর। তাই সাংখ্য হয়তো চেষ্টা করলে তার সম্বন্ধে কিছু বলতে বুঝতে পারতেন, কিন্তু তা পারলেন না। এতেই বোঝা যায় যে পরম তত্ত্ব বা পরম পুরুষ জনমানসে প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও তাকে প্রজ্ঞার দ্বারা ধরা যায় না। জিনিসটা আরও কঠোরভাবে সত্য পার্থসারথীর ক্ষেত্রে। পার্থসারথী মানে সেই অবস্থার কৃষ্ণ ছিলেন রাজা। সুতরাং ঠিক সাধারণ মানুষ বলতে যা বোঝায় তাদের সঙ্গে তার খুব মেলামেশা ছিল না। রাজার স্তরেই মেলামেশা করবার সুযোগ পেতেন। সেদিক দিয়ে দেখতে গেলে ব্রজের কৃষ্ণের চেয়েও পার্থসারথী কৃষ্ণকে ধরা দর্শনের পক্ষে আরও শক্ত। নমস্কার, পাঠ করলাম শ্রী শ্রী আনন্দমূর্তির নমামি কৃষ্ণ সুন্দরম থেকে। ভালো লাগলে বন্ধুদের কাছে একটা লাইক আশা করছি। অধ্যাত্ম ভাবনমত্ত এই নবীন সন্ন্যাসীর দল কঠোর নিয়মগুলি আকুল আগ্রহে স্বেচ্ছায় বরণ করে নিয়ে তৎকালে আধ্যাত্মিক সত্য লাভকেই জীবনের একমাত্র কাম্য জেনে তার সন্ধানে আত্মনিয়োগ করলেন। শরীর ধারণের জন্যে অপরিহার্য সামান্য আহার মাত্র তাহারা গ্রহণ করতেন। বিশ্রাম করতেন স্বল্পকাল, আর বাকি সবসময় আপ্রাণ চেষ্টা করতেন আধ্যাত্মিক সাধনায় ডুবে থাকতে। ধ্যান, নিধি ধ্যাসন, স্তব পাঠ,
প্রার্থনা, ভজন ও শাস্ত্রালাপ, শুধু এইসব নিয়েই তারা সময় কাটাতেন। ভগবত আরাধনার ঝড় বয়ে যেত মঠে। দিন রাত্রিগুলি সে ঝড়ের বেগে কিভাবে কোথায় উড়ে যেত টেরই পেতেন না কেউ। স্বামীজির একজন গুরুভাই রামকৃষ্ণানন্দ সঙ্গে হৃদয় অধিপতি গুরু মহারাজের সেবায় মন প্রাণ ঢেলে দিয়ে মাঠে তার স্মৃতির জাগ প্রদীপ জ্বেলে রাখতেন। একটি ঘরে শ্রীরামকৃষ্ণের দেহাবশেষ ও ব্যবহৃত দ্রব্য রেখে বেদির ওপর তার প্রতিকৃতি বসিয়ে তিনি ঠাকুর ঘর করেছিলেন। অন্তরের ভক্তি নিঃশেষে উজাড় করে তিনি সেখানে সেবায় ব্রতী হলেন। শ্রীরামকৃষ্ণের জীবৎকালে যেভাবে তার সেবা করতেন, ঠিক সেইভাবেই তার সেবা করতে লাগলেন। যেভাবে একান্ত নিষ্ঠা নিয়ে সেবার প্রতিটি খুঁটিনাটি কাজ তিনি যথাসময়ে করে যেতেন, তাতে সকলেই অনুভব করতেন ঠাকুর সশরীরে মঠে বিরাজ করছেন। আদর্শ ভক্তের মতো জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত তিনি অবতার জ্ঞানে একনিষ্ঠভাবে গুরু মহারাজের সেবা করে গিয়েছিলেন। তার এই অধ্যবসায়, আগ্রহ ও জ্বলন্ত ভক্তি ঠাকুর সেবার একটি ঐতিহ্য গড়ে তুলেছে। ঠাকুরের দেহত্যাগের কয়েক দশকের মধ্যেই সঙ্ঘ যেসব মঠ প্রতিষ্ঠা করেছে, সেখানে সর্বত্র এই ঐতিহ্য আজও সংরক্ষিত হয়ে আসছে। রামকৃষ্ণানন্দ কর্তৃক প্রবর্তিত মঠের এই নতুন বৈশিষ্ট্যটি সেখানে বাস্তবিক একটা আনন্দময় আকর্ষণ সৃষ্টি করেছিল। নমস্কার, পাঠ করছি স্বামী নির্বেদানন্দের শ্রীরামকৃষ্ণ ও আধ্যাত্মিক নবজাগরণ থেকে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা দেবেন।